सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জানা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 202, 1883, 5ই জুন। পঞ্চম পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রথম প্রেমোন্মাদ কথা। পূর্ব কথা দেবেন্দ্র ঠাকুর, দীন মুখুজ্জে ও কুয়ার সিং। আজও অমাবস্যা, মঙ্গলবার, ইং 5ই জুন 1883 খ্রিস্টাব্দ। শ্রী রামকৃষ্ণ কালীবাড়িতে আছেন। রবিবারেই ভক্ত সমাগম বেশি হয়। আজ মঙ্গলবার বলিয়া বেশি লোক নাই। রাখাল ঠাকুরের কাছে আছেন, হাজরাও আছেন। ঠাকুরের ঘরের সামনে বারান্দায় আসন করিয়াছেন। মাস্টার গত রবিবারে আসিয়াছেন ও কয়দিন আছেন। সোমবার রাত্রে মা কালীর নাট মন্দিরে কৃষ্ণযাত্রা হইয়াছিল। ঠাকুর খানিকক্ষণ শুনিয়াছিলেন। এই যাত্রা রবিবার রাত্রে হইবার কথা ছিল, কিন্তু হয় নাই বলিয়া সোমবারে হইয়াছে। মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজের প্রেমোন্মাদ অবস্থা আবার বর্ণনা করিতেছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি: কি অবস্থায় গিয়েছে, এখানে খেতুম না, বরাহনগরে কি দক্ষিণেশ্বরে কি এড়েদয়ে কোনো বামুনের বাড়ি গিয়ে পড়তুম, আবার পড়তুম অবেলায়, গিয়ে বসতুম, মুখে কোনো কথা নাই। বাড়ির লোক কোনো কথা জিজ্ঞাসা করলে কেবল বলতুম আমি এখানে খাবো, আর কোনো কথা নাই। আলমবাজারে রাম চাটুর্যের বাড়ি যেতুম, কখনো দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের বাড়িতে। তাদের বাড়ি খেতুম বটে, কিন্তু ভালো লাগতো না, কেমন আষ্টে গন্ধ। একদিন ধরে বসলুম দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাব। সেজবাবুকে বললুম, দেবেন্দ্র ঈশ্বরের নাম করে, তাকে দেখব, আমায় লয়ে যাবে? সেজবাবু: তার আবার ভারী অভিমান, সে সেধে লোকের বাড়ি যাবে। এগু পিছু করতে লাগলো। তারপর বললে, হাঁ, দেবেন্দ্র আর আমি একসঙ্গে পড়েছিলুম, তা চলো বাবা, নিয়ে যাব। একদিন শুনলুম বাগবাজারের পোলের কাছে দীন মুখুজ্জে বলে একটি ভালো লোক আছে, ভক্ত। সেজবাবুকে ধরলুম, দীন মুখুজ্জের বাড়ি যাব। সেজবাবু কি করে, গাড়ি করে নিয়ে গেল। বাড়িটি ছোট, আবার মস্ত গাড়ি করে এক বড় মানুষ এসেছে। তারাও অপ্রস্তুত, আমরাও অপ্রস্তুত। তার আবার ছেলের পৈতে, কোথায় বসাই? আমরা পাশের ঘরে যাচ্ছিলুম, তা বলে উঠল, ও ঘরে মেয়েরা, যাবেন না, মহা অপ্রস্তুত। সেজবাবু ফেরবার সময় বলল, বাবা, তোমার কথা আর শুনব না। আমি হাসতে লাগলুম। কি অবস্থায় গেছে! কুমার সিং সাধু ভোজন করাবে, আমায় নিমন্ত্রণ করলে। গিয়ে দেখলুম অনেক সাধু এসেছে।
আমি বসলে পরে সাধুরা কেউ কেউ পরিচয় জিজ্ঞাসা করলে, যাই জিজ্ঞাসা করা। আমি আলাদা বসতে গেলুম। ভাবলুম, অত খবরে কাজ কি। তারপর যেই সকলকে পাতা পেতে খেতে বসালে, কেউ কিছু না বলতে বলতে আমি আগে খেতে লাগলুম। সাধুরা কেউ কেউ বলতে লাগলো, শুনতে পেলুম, আরে এ কে? আরে ষষ্ঠ পরিচ্ছেদ, হাজরার সঙ্গে কথা, গুরু শিষ্য সংবাদ। বেলা 5টা হইয়াছে। ঠাকুর বারান্দার কোলে যে সিঁড়ি, তাহার উপর বসিয়া আছেন। রাখাল, হাজরা ও মাস্টার কাছে বসিয়া আছেন। হাজরার ভাব সোহম। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, হাঁ, সব গোল মেটে। তিনিই আস্তিক, তিনিই নাস্তিক, তিনিই ভালো, তিনিই মন্দ, তিনিই সৎ, তিনিই অসৎ, জাগা ঘুম এসব অবস্থা তাঁরই। আবার তিনি এসব অবস্থার পার। একজন চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল। ছেলেটিকে খুব যত্ন করে। ছেলেটি ক্রমে বড় হলো। একদিন চাষা খেতে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিলে যে ছেলেটির ভারী অসুখ। ছেলে যায়, বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে। পরিবার খুব কাঁদছে, কিন্তু চাষার চোখে একটুও জল নাই। পরিবার প্রতিবেশীদের কাছে তাই আরও দুঃখ করতে লাগলো যে এমন ছেলেটি গেল, এর চোখে একটু জল পর্যন্ত নাই। অনেকক্ষণ পরে চাষার পরিবারকে সম্বোধন করে বললে, কেন কাঁদছি না জানো? আমি কাল স্বপন দেখেছিলুম যে রাজা হয়েছি আর 7 ছেলের বাপ হয়েছি। স্বপনে দেখলুম যে ছেলেগুলি রূপে গুণে সুন্দর। ক্রমে বড় হলো, বিদ্যা ধর্ম উপার্জন করলে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। এখন ভাবছি যে তোমার ওই এক ছেলের জন্য কাঁদবো, কি আমার 7 ছেলের জন্য কাঁদবো। জ্ঞানীদের মতে স্বপন অবস্থাও যেমন সত্য, জাগা অবস্থাও তেমনই সত্য। ঈশ্বরী কর্তা, তাঁর ইচ্ছাতেই সব হচ্ছে। হাজরা, কিন্তু বোঝা বড় শক্ত। ভূ কৈলাসের সাধুকে কত কষ্ট দিয়ে একরকম মেরে ফেলা হলো। সাধুটিকে সমাধিস্থ পেয়েছিল। কখন মাটির ভেতর পোঁতে, কখনো মাটির ভেতরে পোঁতে, কখনো জলের ভেতর রাখে, কখনো গায়ে ছ্যাঁকা দেয়। এই রকম করে চৈতন্য করালে। এইসব যন্ত্রণায় দেহ ত্যাগ হলো। লোকে যন্ত্রণাও দিলে, আর ঈশ্বরের ইচ্ছাতে মারাও গেল। প্রবলেম অফ এভিল অ্যান্ড দ্য ইমর্টালিটি অফ দ্য সোল। শ্রীরামকৃষ্ণ, যার যা কর্ম তার ফল সে পাবে, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সে সাধুর দেহ ত্যাগ হলো। কবিরাজেরা বোতলের ভিতর মকরধ্বজ তৈয়ার করে, চারিদিকে মাটি দিয়ে আগুনে ফেলে রাখে। বোতলের ভিতর যে সোনা আছে, সেই সোনা আগুনের তাতে আরও অন্য জিনিসের সঙ্গে মিশে মকরধ্বজ হয়। তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভেঙে ভিতরে মকরধ্বজ রেখে দেয়। তখন বোতল থাকলেই বা কি, আর গেলেই বা কি। তেমনি লোকে ভাবে সাধুকে মেরে ফেললে, কিন্তু হয়তো তার জিনিস তৈয়ার হয়ে গিয়েছিল। ভগবান লাভের পর শরীর থাকলেই বা কি, আর গেলেই বা কি। সাধু ও অবতারের প্রভেদ। ভূ কৈলাসের সাধু সমাধিস্থ ছিল। সমাধি অনেক প্রকার। ঋষিকেশের সাধুর কথার সঙ্গে আমার অবস্থা মিলে গিয়েছিল। কখনো দেখি শরীরের ভিতর বায়ু চলছে, যেন পিঁপড়ের মতো। কখনো বা সরাত সরাত করে বানর যেমন এক ডাল থেকে আর এক ডালে লাফায়। কখনো মাছের মতো গতি, যার হয় সেই জানে। জগৎ ভুল হয়ে যায়।
মনটা একটু নামলে বলি, মা, আমায় ভালো করো, আমি কথা কব। ঈশ্বরকোটি অবতার আদি না হলে সমাধির পর ফেরে না। জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয়, কিন্তু আর ফেরে না। তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন, অবতার হন, জীবের মুক্তির চাবি তাঁর হাতে থাকে, তখন সমাধির পর ফেরেন লোকের মঙ্গলের জন্য। মাস্টার স্বগত, ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি? হাজরা, ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো, অবতার থাকুন আর না থাকুন। শ্রীরামকৃষ্ণ হাসিয়া, হা হা, বিষ্ণুপুরে রেজিস্ট্রারির বড় অফিস, সেখানে রেজিস্ট্রারি করতে পারলে আর গোঘাটে গোল থাকে না। গুরু শিষ্য সংবাদ, শ্রীমুখ কথিত চরিতামৃত। আজ মঙ্গলবার, অমাবস্যা, সন্ধ্যা হইল। ঠাকুর বাড়িতে আরতি হইতেছে। দ্বাদশ শিব মন্দিরে, রাধাকান্তের মন্দিরে ও ভবতারিণীর মন্দিরে শঙ্খ ঘণ্টাদির মঙ্গল বাজনা হইতেছে। আরতি সমাপ্ত হইলে কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজের ঘর হইতে দক্ষিণের বারান্দায় আসিয়া বসিলেন। চতুর্দিকে নিবিড় আঁধার, কেবল ঠাকুর বাড়িতে স্থানে স্থানে দীপ জ্বলিতেছে। ভাগীরথী বক্ষে আকাশের কালো ছায়া পড়িয়াছে। অমাবস্যা, ঠাকুর সহজেই ভাবময়, আজ ভাব ঘনীভূত হইয়াছে। শ্রীমুখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মার নাম করিতেছেন। গ্রীষ্মকাল, ঘরের ভিতর বড় গরম, তাই বারান্দায় আসিয়াছেন। একজন ভক্ত একটি মচলন্দের মাদুর দিয়াছেন, সেইটি বারান্দায় পাতা হইল। ঠাকুরের অহর্নিশ মার চিন্তা, শুইয়া শুইয়া মনির সঙ্গে ফিসফিস করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, ঈশ্বরকে দর্শন করা যায়। অমুকের দর্শন হয়েছে, কিন্তু কারুকে বলো না। আচ্ছা, তোমার রূপ না নিরাকার ভালো লাগে? মনি, আজ্ঞা, এখন একটু নিরাকার ভালো লাগে, তবে একটু একটু বুঝছি যে তিনিই এসব সাকার হয়েছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, আমায় বেলঘরে মতিশিলের ছিলে গাড়ি করে নিয়ে যাবে? সেখানে মুড়ি ফেলে দাও, মাছ সব এসে মুড়ি খাবে। আহা, মাছগুলি ক্রীড়া করে বেড়াচ্ছে, দেখলে খুব আনন্দ হয়। তোমার উদ্দীপন হবে, যেন সচ্চিদানন্দ সাগরে আত্মারূপ মীন ক্রীড়া করছে। তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয়, যেন হাঁড়ির মাছ পুকুরে এসেছে। তাকে দর্শন করতে হলে সাধনের দরকার। আমাকে কঠোর সাধন করতে হয়েছে। বেলতলায় কত রকম সাধন করেছি। গাছতলায় পড়ে থাকতুম, মা দেখা দাও বলে। চক্ষের জলে গা ভেসে যেত। মনি, আপনি কত সাধন করেছেন, আর লোকের কি এক্ষণে হয়ে যাবে? বাড়ির চারিদিকে আঙুল ঘুরিয়ে দিলেই কি দেয়াল হয়? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, অমৃত বলে একজন আগুন করলে 10 জন পোয়ায়। আর একটি কথা, নিত্যে পৌঁছে লীলায় থাকা ভালো। মনি, আপনি বলেছেন লীলা বিলাসের জন্য। শ্রীরামকৃষ্ণ, না, লীলাও সত্য। আর দেখো, যখন আসবে তখন হাতে করে একটু কিছু আনবে। নিজে বলতে নাই, অভিমান হয়। অধর সেনকেও বলি, 1 পয়সার কিছু নিয়ে এসো। ভবনাথকে বলি, 1 পয়সার পান আনিস। ভবনাথের কেমন ভক্তি দেখেছ? নরেন্দ্র ভবনাথ যেমন নরনারী। ভবনাথ নরেন্দ্রের অনুগত। নরেন্দ্রকে গাড়ি করে এনো, কিছু খাবার আনবে, এতে খুব ভালো হয়। জ্ঞানপথ ও নাস্তিকতা, ফিলোসফি অ্যান্ড সেপ্টিসিজম।
জ্ঞান ও ভক্তি দুই পথ। ভক্তি পথে একটু আচার বেশি করতে হয়। জ্ঞান পথে যদি অনাচার কেউ করে সে নষ্ট হয়ে যায়। বেশি আগুন জ্বাললে কলা গাছটাও ভিতরে ফেলে দিলে পুড়ে যায়। জ্ঞানীর পথ বিচার পথ। বিচার করতে করতে নাস্তিক ভাব হয়তো কখনো কখনো এসে পড়ে। ভক্তের আন্তরিক তাকে জানবার ইচ্ছা থাকলে নাস্তিক ভাব এলেও সে ঈশ্বর চিন্তা ছেড়ে দেয় না। যার বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে, হাজার সুখা বৎসরে ফসল না হলেও সে চাষ করে। ঠাকুর তাকিয়ার উপর মস্তক রাখিয়া শুইয়া শুইয়া কথা কহিতেছেন। মাঝে মণিকে বলিতেছেন, আমার পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো গা। তিনি সেই অহেতুক কৃপাসিন্ধু গুরুদেবের শ্রীপাদপদ্ম সেবা করিতে করিতে শ্রীমুখ হইতে বেদধ্বনি শুনিতেছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।